গত ভিডিওতে যেমনটা কথা দিয়েছিলাম বাসায় গিয়ে শেয়ার করব কি কি নিলাম আর কি কি বা রয়ে গেল, তো সেই কথা রাখতেই চলে এলাম। আপন থেকে কি কি বাজার করলাম সেটাই শেয়ার করব আজকে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের মাহমুদা আপু, মাহমুদাস টাইনি ওয়ার্ল্ডের আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভালো লাগবে। শুরুতেই যেমনটা দেখতে পেলেন দুইটা কয়েলের রিফিল বেরিয়ে এলো, আর এখানে ছিল দুইটা ওয়াশিং পাউডার। আমি সবসময় এরকম দুই ব্র্যান্ডের দুইটা একসাথে করে তারপরে ইউজ করতে পছন্দ করি। আর এই তো একটা টয়লেট ক্লিনারও ছিল, আর এখানে একটা স্যাভলনও ছিল। ঘর মোছা আর জামা কাপড় ক্লিন করার ক্ষেত্রে এটা আমি ইউজ করতে পছন্দ করি। এই তো একটা ব্যাগ কমপ্লিট, অন্য আরেকটা ব্যাগ খুলে নিলাম, আর সেখানে ছিল একটা আনারস। একটা না, আসলে দুইটা আনারস ছিল, একটা ছিল একটু বড় আর এই আনারসটা ছিল একটু ছোট। অনেক সময় ছোট আনারসগুলো খেতেও খুব মিষ্টি হয়, তাই ছোট দেখেও একটা নিয়ে নিয়েছি। এখানে যে বাজারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পুরো মাসের বাজার না। এক মাসের মধ্যে আরো কতবার যে যেতে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যেমনটা দেখতে পাচ্ছেন আমি এখানে একটা ওয়াটার বটলও নিয়ে নিয়েছিলাম, আরো ছিল এখানে রোস্টের একটা রেডি মিক্স, আর তারপরে বেরিয়ে এলো একটা সোপ কেস আর একটা লুফা। আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা অবশ্যই জানেন আমি সয়াবিন তেল খেতে খুব একটা পছন্দ করি না। আমার বাসাতে সরিষার তেলটা একটু বেশি ইউজ হয়, তাই 1 লিটারের একটা সয়াবিন তেলের জার নিয়ে এসেছি। আর এখানে ছিল দেশি মসুর ডাল 1 কেজি, আর ছিল চিনি গুঁড়া পোলার চাল 1 কেজির একটা প্যাকেট, আর এখানে ছিল 5 কেজি সেদ্ধ চাল। আর আমরা সব সময় কাটারি নাজিরের যে ডায়মন্ড চালটা আছে ওটা দিয়ে ভাত খেতে পছন্দ করি। আসলে আমরা যে যত দামি চালই খাই না কেন, নিজেদের হাতে তৈরি ক্ষেতের ধানের চালের ভাত খেতে মজাই আলাদা, হোক না সেটা মোটা কিংবা চিকন, লাল অথবা সাদা, স্বাদে কিন্তু সেটাই সেরা। এই তো এখানে আমার জন্য একটা ফেস ওয়াশ ছিল, আমি অবশ্য ক্যাথিডলের এই ফেস ওয়াশটা ইউজ করি। আর এই তো সবচেয়ে প্রয়োজনীয় জিনিস যেটা আমার ছিল, এই যে আমার ছেলের একটা খেলনা কার। এটার আরো অনেকগুলো ভার্সন আমার ঘরে আছে, তারপরেও নতুন একটা দেখলে সেটাই নিতে হবে। তবুও কিছু করার নেই, আমি নিষেধ করতেই থাকবো আর ও একটা করে নিতেই থাকবে। যাই হোক, অন্য আর একটা ব্যাগে ছিল লিকুইড ডিশওয়াশারটা 3 প্যাকেট ছিল ওখানে, আর এখানে লিকুইড হ্যান্ড ওয়াশও ছিল 3 প্যাকেট, কিন্তু দুইটা আমার জারে উঠানো হয়ে গেছে। আর এই তো এখানে 2 প্যাকেট টিস্যু ছিল, আর ছিল 2 প্যাকেট টয়লেট পেপার। আর তারপরে এখানে আমি আরো এনেছিলাম লবণ 1 প্যাকেট, সেই সাথে এখানে আরো 1 কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাল ছিল। মোট 2 কেজি আনা হয়েছিল। আমার ছেলের তো আবার পোলাও, খিচুড়ি, বিরিয়ানি এগুলো খেতে একটু বেশি পছন্দ, তাই ওর জন্য এই পোলাওয়ের চালগুলো আমার ঘরে রাখতেই হয় সব সময়। আর তারপরে আপনারা যেমনটা দেখতে পাচ্ছিলেন দুইটা আটার প্যাকেট ছিল 2 কেজি। এগুলো ছিল লাল আটা রুটি খেতে আপনাদের ভাইয়া খুব পছন্দ করেন, এই জন্য ওনার জন্য আনা হয়েছে। আর এবারের ঈদে আমাদের বাড়ি যাওয়ার একটা প্ল্যানিং আছে, তো বাড়িতে গিয়ে ঘরের মধ্যে যাতে পড়তে পারি সেজন্য কয়েক জোড়া স্যান্ডেলও নিয়ে এসেছি। অনেক বছর পরে এবারের কুরবানি ঈদটা আমাদের গ্রামের বাড়িতে করব, মানে আমার শ্বশুর বাড়িতে করব ইনশাআল্লাহ। সেই জন্য আমি আর আমার ছেলে খুবই এক্সাইটেড, খুব খুশি। আর সেজন্যই আমাদের মা ছেলের ঈদটা এবার খুব স্পেশাল। প্রহর ওর দাদু বাড়িতে খুব এনজয় করে, যদিও আমাদের একটু কম যাওয়া হয়, তবুও যতবারই যায় ততবারই ও খুব এনজয় করে। যাই হোক, ওখানে গেলে ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আনন্দগুলো একটু একটু করে শেয়ার করব। তো আজকের মতন এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।